এখন থেকে সম্পত্তির ভাগ বন্টন নিয়ে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। আইন আদালত বা সালিশ দরবার পর্যন্ত যেতে হবে না। চাইলে আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়ে খুব সহজেই এই কাজটি করতে পারেন, সেটা জমি জমা, টাকা পয়সা বা স্বর্ণ অলংকার যাই হোক না কেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আপনারা স্ক্রিনে একটি ভাগ বন্টনের ছবি দেখতে পাচ্ছেন। এটি আমি একটি অ্যাপের মাধ্যমে করেছি, বাংলাদেশ গভর্নমেন্টের তৈরি করা একটি অ্যাপ। এতে কোনো সন্দেহ নাই, অর্থাৎ আপনি এখানে নির্ভুলভাবে হিসাব করতে পারবেন। তো আপনি এই কাজটি কিভাবে করবেন সেটি আপনাদেরকে সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে। আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। গুগল প্লে স্টোরে আসার পর এর সার্চ বক্সে লিখবেন উত্তরাধিকার ক্যালকুলেটর, লেখার পরে সার্চ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উপরে চলে আসছে উত্তরাধিকার। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পর এর ইন্টারফেসটা ঠিক এইরকম আসবে আপনাদের সামনে। এখন এটা কিভাবে করবেন সেটা আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে স্বামী, স্ত্রী, পুত্র, মৃত পুত্র, কন্যা, মৃত কন্যা ইত্যাদি ইত্যাদি আছে এবং আরও অনেক নাম আছে। কাজটা কিভাবে করবেন, ধরুন স্বামী আছে, তো স্ত্রী মারা গেছে, সেক্ষেত্রে স্বামী আছে, স্ত্রী মারা গেল, তার দুইজন পুত্র আছে। মৃত পুত্র থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা আপনাদের ইচ্ছা, যার যার যেরকম আছে সেরকম দিয়ে নেবেন। আমি ধরে নিলাম কন্যা দুইজন আছে, তারপরে পিতা থাকতে পারে, নাও থাকতে পারে। আমি ধরে নিলাম যে স্বামী মারা গেছে, তার কোনো এই পিতা নেই, মাতাও নেই। এছাড়া সহোদর ভাই, সহোদর বোন, ধরে নিলাম দুজন সহোদর ভাই আছে, দুজন সহোদর বোন আছে, সৎ ভাই, সৎ বোন ইত্যাদি ইত্যাদি। এখন এই সম্পত্তি কিভাবে মালিকানা বন্টিত হবে, ধরেন সম্পত্তি 50 ডিসিম জমি আছে, তার 5-6 লক্ষ টাকা আছে এবং স্বর্ণ আছে 6 ভরি। এক্ষেত্রে আমরা দেখব ফলাফলটি কি আসে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যারা মালিকানা তাদের একটা লিস্ট আমরা বাম পাশে দেখতে পাচ্ছি, এবং কে কতটুকু জমি পাবে, স্বর্ণ পাবে, টাকা পাবে, সেটা সম্পূর্ণ নির্ভুল একটি হিসাব আমাদের সামনে চলে আসলো। চাইলে আপনি আপনার হিসাবটি এইভাবে করতে পারেন, স্বামী কত অংশ পাবে, পুত্র কত পাবে, পুত্র 1, পুত্র 2, এভাবে আপনি খুব সহজেই এই বন্টনটি করতে পারেন। এখানে একটা জিনিস খুব সহজেই মনে রাখবেন, যেটা আমাদের খুবই বেসিক জানা দরকার, সেটা হলো একটি ছেলে যা পাবে একটি মেয়ে তার অর্ধেক পাবে। এটার মানেটা কি? এটার মানে হলো, যেমন মনে করেন 2 ছেলে এবং 2 মেয়ে, তো যেহেতু একটা ছেলে 2টা মেয়ের সমান সম্পত্তির ভাগের ক্ষেত্রে আর কি। তো ধরুন জমি মোট হলো 6 ডিসিম, এখন 2 ছেলে আর 2টা মেয়ে, তো 2টা মেয়েকে আমরা একটা ছেলে হিসেবে ধরি, তাহলে মোট ছেলে ধরেন 3 জন। এখন এই 3 দ্বারা 6কে ভাগ দিলে এক একজনের ভাগে 2 করে পড়বে, অর্থাৎ 2 ডিসিম করে পড়বে। তাহলে এবার আমরা হিসাব করি যে 2 ছেলে যেহেতু আছে, 2 ছেলে 2 ডিসিম করে 4 ডিসিম পাইলো, আর 2টা মেয়ে একসাথে পেল 2 ডিসিম। তাহলে ওই 2 ডিসিম আবার যদি 2 মেয়ের মধ্যে 2 ভাগ করি, তাহলে তারা পাচ্ছে 1 ডিসিম করে। আসলে মূল ব্যাপারটা এটাই। এবার যদি স্ত্রী মারা যায়, স্বামী বেঁচে থাকে, তাহলে ছেলেরা যা পাবে বাবাও তা পাবে। অর্থাৎ স্ত্রী মারা গেল, স্ত্রীর যে সম্পত্তি সেটা ছেলেরা যা পাবে বাবাও তা পাবে। আবার যদি বাবা মারা যায়, স্ত্রী বেঁচে থাকে, সেক্ষেত্রে একই কথা, মেয়েরা যা পাবে তার মাও তা পাবে। কিন্তু ওই ছেলেদের হিসাবে ওই আগের মতোই